এই রবিন, কি ব্যাপার? তুই এরকম শেরওয়ানি পরে কই যাইতাছস? যাত্রাপালায় যোগ দিছস নাকি? আজ বড় ক্যারেক্টার পাইছস? বিয়ে করতে যাইতেছি। তুই কি আমার লগে মজা করস? মজা করুম কেন, আমি সিরিয়াস। আজকে আমার বিয়ে। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলো কেন? শুভ কাজে যাচ্ছি, বলো আলহামদুলিল্লাহ। এই তুই কি কস? হ্যাঁ, তুই আসব দি আমার একমাত্র পোলা, আর তোর বিয়ে আর আমি জানি না। এই রবিনের বাপ! আব্বা! এই রবিনের বাপ! আব্বা! কি হইছে? তোমরা মায়ে পুতে মিলে চিল্লাচিল্লি করতেছো কি লাগা? ভূমিকম্প হইছে? হ্যাঁ, ভূমিকম্প হইছে। তোমার পোলার জায়েজকা বিয়ে, এটা কি তুমি জানো না? তুমি আন্তাজি কথা কি লেগে কইতেছো? হ্যাঁ, আমার পোলার বিয়ে আমি জানবো না? তোমারে কেন কইছে সব? আমারে কেন কইছে? তুমি তোমার পোলারে জিগাও। কি রে রবিন, তোর মা সব কি কয়? আর এগুলি কি পড়ে রাখছস? আরে বাবা রে, তোমরা শান্ত হও, আমার কথাটা বলতে দাও। শোনো, আজকে আমার বিয়ে, আমি বিয়ে করতে যেতেছি। সিফা নামের একটা মেয়েরে আমি পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তারে বিয়ে করতে চাইছি। তার বাবা আমার কাছে তার বিয়ে দিবে না। কেন? কারণ আমরা একটা ফকিন্নি, এই ফকিন্নি পরিবারে তার মেয়ের সে বিয়ে দিবে না। এই জন্য উনি একটা শর্ত দিচ্ছে, সেই শর্তে আমি রাজি হয়েছি। শর্তটা হলো, বিয়ে করলে তার বাড়িতে সারা জীবন ঘরজামাই হিসেবে আমাকে থাকতে হবে। আমি রাজি হয়ে গেছি। আর তোমাদেরকে বলি নাই, কারণ কি জানো? বললেই তোমরা আগে গিয়ে একটা প্যাঁচ লাগিয়ে দিবা, বিয়েটা ভাঙে দিবা। এই জন্য বলি নাই। আজকে বাদ জোহর আমার বিয়ে, আমাকে দোয়া করো। আর মা শোনো, আজকে রাতে আমার জন্য ভাত বসায়ও না, আমার ভাগের ভাতটা বেঁচে গেল। বুঝছো আব্বা? তোমার কিন্তু খরচ বাইতে গেল। মা, হায় হায়, মা তো ফিট খাইছে। আব্বা, আব্বা, হায় আল্লাহ, আমার মাও ফিট খাইছে, আব্বাও ফিট খাইছে। দুজনের কত মিল। আল্লাহ, আমি যাতে এত ভালো একটা বউ পাই, একসাথে বাঁচি, একসাথে ফিট খেতে পারি। আজ মধুরাত আমার ফুল সজ্জা। জেনে শুনে করেছে বিষপান, বিপদ ডেকে বলে ভাই কই যান, কই যান। ভেবেছিল নিজেকে বুদ্ধির বীর, তাই তো খাল কেটে এনেছে কুমির। ভেবেছিল নিজেকে বুদ্ধির বীর, তাই তো খাল কেটে এনেছে কুমির। খাল কেটে কুমির, এই খাল কেটে কুমির, খাল কেটে কুমির, এই খাল কেটে কুমির। ভাড়া কত? মামা, ভাড়া তো 100 টাকা। জীবনের প্রথম বরকে নিয়ে এসেছি তো, নতুন অভিজ্ঞতা, একটু বাড়াই দিন। নতুন অভিজ্ঞতা? তাহলে ভাড়াই নিয়েন না, নতুন অভিজ্ঞতা স্কোয়ার। আর একটা কাজ করতে পারেন, আমার সাথে আসেন, পোলাও কোরমা খাবেন, নতুন অভিজ্ঞতা কিউব। তাছাড়া বরযাত্রী নিয়ে আসি নাই তো, একলা একলা ফিলিং লোনলি। চলেন। ঠিক আছে মামা, আমি রিক্সাটা সাইডে রাখে আসি, আপনি আগাই যান। কেন, আমার গেট আপ দেখে কি আমার বড় মনে হইতেছে না? না, গেটআপ দেখে তো বোঝা যাচ্ছে, কিন্তু আপনি একা কেন সেটা আমি বুঝতে পারতেছি না। বরযাত্রী কই? ও বরযাত্রী লাগবে? এই যে আমি বর, আর রিক্সার যাত্রী হয়ে আসছি। হয়ে গেল বরযাত্রী, আমি একা আসি নাই। এই যে রিক্সাওয়ালা মামা, আসেন। এই যে হয়ে গেলাম বরযাত্রী। একদম ঠিক। তা শালা শালিরা, দোলাভাইয়ের কাছে কত টাকা চাও? কত টাকা পেলে তোমরা গেটটা ছেড়ে দিবা বলো? মনে হচ্ছে বেশি টাকা চায়। আসেন দুলাভাই, আসেন। কি ব্যাপার? তিস্তা ব্যারেজের মতো না চাইতেই তোমরা গেটটা ছেড়ে দিলা? করো নাকি? টাকা নিব না? আমরা আপনার থেকে টাকা নিতে পারবো না ভাইয়া। কেন টাকা নিব না? কেন টাকা ছাড়াই যেতে দিবা? জি দুলাভাই, আমরা আপনার কাছ থেকে কিভাবে টাকা নেই? আজকে আপনার বিয়ের দিন, আপনার সাথে আসার মতো কোনো আপন মানুষ নাই। এরকম অসহায় লোকের কাছ থেকে আমরা গেট ধরা টাকা কিভাবে নেই? আপনি এমনি আসেন। আপনার অসহায়ত্ব দেখে আমাদের ইচ্ছে করছে আপনাকে কিছু দিতে। তাই আমাকে দিতে ইচ্ছে করতেছে? ঠিক আছে, তাহলে যার কাছে যা আছে মুক্ত হস্তে এই অসহায় বরকে দান করুন। ভাইয়া দিয়ে দেন তো। ভাইয়া দেন। দেখি আপনি খুশি হয়ে কিছু দেন। এই মামা, এ নাও তোমার রিক্সা ভাড়া। এখন একটা হোটেল থেকে কাচ্চি বিরিয়ানি কিছু একটা খাই নিন। আমার মনে হয় না এই বাড়িতে আপনার খাওয়াটা দুধ। যান, ভালো থাকেন। চাইছিলাম একটু পেট ভরে খাওয়া দাওয়া করবো। যান, টাকা দেখেন, তাহলে পেট ভরে দেবো। শালা শালিরা, তোমার দোলা ভাই আসছে, বাজনা বাজাও।
থ্যাংক ইউ। শুকর আলহামদুলিল্লাহ। খাওয়ান দাওয়ানের আগে কিন্তু আরেকটা কাজ এখনো বাকি আছে, পিকচার আবি বাকি হয়। বিষয়টা হইতেছে যে জামাই বাবাজি রবিনের সাথে আগেই আমার একটা মৌখিক চুক্তি হয়েছিল যে সে এই বাড়ির ঘর জামাই থাকে। আজকে আপনাদের সবার সামনে সবাই সাক্ষী রেখা এই বিবাহ অনুষ্ঠানের দিনে আমি এটা কাগজে পত্রে একটা চুক্তি স্বাক্ষর করতে চাই। চুক্তিনামায় কি আছে আমি একটু পড়ে শোনাই। জনাব, আমি মোহাম্মদ রবিন আহমেদ, বাবা মোহাম্মদ জাফর আহমেদ, মাতা মোসাম্মদ ফুলকলি আহমেদের একমাত্র পুত্র। আজ আমি জনাব মোহাম্মদ আনিস চৌধুরীর প্রথমা কন্যা মোসাম্মদ সিফা চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। আমি অঙ্গীকার করিয়া বলিতেছি যে এই বিবাহ বাড়িতে সকলকে সাক্ষী রাখিয়া আমি সজ্ঞানে এই চুক্তিপত্রে স্বাক্ষর করিয়া আনিস চৌধুরীর বাড়িতে ঘর জমে হিসেবে অবস্থান করি। আসলে আপনাদের সবাইরে সাক্ষী রেখা এই চুক্তিপত্রে স্বাক্ষর করার মাধ্যমে মোহাম্মদ রবিন কিন্তু আমার ঘর জামাই না, আমার বড় ছেলে হিসাবে এই বাড়িতে অবস্থান করবে। আর আপনাদের অবগতির জন্য এটাও বলতে চাই যে আমার ছোট মেয়ের বিবাহের পরে এই বাড়িতে আমার ছোট ছেলের আগমন করে। অতএব আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমিন। নাও বাবা, স্বাক্ষর করো। শুকর আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা চুপচাপ বসে আছেন কেন? তালি দেন। কি ফ্যান ঘুরে কেন? ফ্যান তো ঘোরার জিনিস ঘুরবেই। গরম লাগতেছে তো আমার। তোমার গরম লাগতেছে না? বাসর ঘর আমার, গরম তো আমারই লাগার কথা, তাই বলে ফ্যান ঘুরবে কেন? ফ্যান তো আমাদের বাড়িতেও আছে, আমাদের বাড়িতেও ফ্যান ঘুরে, তোমাদের বাড়িতেও ফ্যান ঘুরে। তাইলে তোমার বাপের বড়লোকিটা থাকলো কই? আমার এসি লাগবে, এসি ছাড়া আমি বাসর করব না। রে, এটা তো শহরের বাড়ি না, এটা গ্রামের বাড়ি। গ্রামের কোনো বাড়িতে কি এসি আছে কও? সেটা বললে তো হবে না, পুরো বাড়িতে না হোক অন্তত এই রুমে এসি চাই। এসি ছাড়া বাসর হবে না, সম্ভব না। আব্বা, 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 বাবাজি কি হয়েছে? আব্বা, আপনি ডাইকাই না আমাকে এইভাবে অপমান করতেছেন। কি বলতেছে বাবা? তোমার অপমান করলাম কখন? এই যে এসি ছাড়া একটা রুমের মধ্যে বাসর করতে পাঠাই দিচ্ছেন। কি কথা? আরে আমার বাড়ির কোনো ঘরেই তো এসি নাই। তো এসি না, এসির ব্যবস্থা করেন। এই রাত্রে মেসির ব্যবস্থা করুন করতে গিয়া। সেটা আমি কি জানি? এই এসির ব্যবস্থাটা আমাদের বিয়ার আগে করা দরকার ছিল। আর টাকা থাকলে এসি যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবস্থা হয়ে যায়, এরকম ব্যাপার না। তাই নাকি? আচ্ছা, তাহলে যেন এসির ব্যবস্থা করো। এখন একটু ঠান্ডা লাগতেছে, এসি এসি লাগতেছে, এসির ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, টাকাটা? এসি দিয়ে আবার ফেরত নিয়ে যাবেন? না না, খাও, এসির বাতাস। এসির বাতাসে এখন বাসর করবো। আব্বা, আব্বা, জেনারেটরের ব্যবস্থা করেন। কই গেলেন? আব্বারে ডাইকার পাইবা না, নেহারা বেলতলায় একবারই যায়। মনটা লাগে, এখন তো ফ্যানটাও চলবো না। এটাই তো চাইছিলাম, এসি শাসন, এসিটা একটু বাড়ায় দাও। এত খাবার আম্মা, আজকে মনে হচ্ছে গলা ডুবে খাইতে হইব। খাও বাবাজি, খাও। শোনো না, এইখানে কিছু রান্না আমি করছি, কিছু রান্না আম্মাই করছে। খায় বলো তো কেমন হয়েছে? খাসির মাংসটা কে রাঁধছে? আমি করছি। খুব বাজে হয়েছে। তুমি কি সত্যি আমার মেয়ে?
আমার সন্দেহ হয়, আমার বিশ্বাস হয় না। এই যে একটু আগে যে শোল মাছটা খাইলাম, এটা নিশ্চয়ই আম্মার আনছে। কি যে মজা হয়েছে, অসাধারণ, টু দি পাওয়ার 10। আর তোমার এই খাসির মাংস ডাবল 0 পাইছে। আম্মা, আমি জানতো ওই ফ্রিজ থেকে খাসির মাংস নিয়ে রান্না করে আপনার মেয়ের দেখায়, রান্নাকারে বলে। আম্মা যান, বসে আছেন কেন? দুলা ভাই, ফ্রিজে তো খাসির মাংস নাই, আম্মা কেমনে রানবে? আরে ফ্রিজে খাসির মাংস নাই তাতে কি হয়েছে? আব্বা 5 মিনিটের মধ্যে বাজারে চলে যাবে, 10 মিনিটের মধ্যে খাসির মাংস কিনে নিয়ে আসবে, আম্মা রান্না করবে, ঝামেলা শেষ। আব্বা, একটা ছাগলের ম্যামের শব্দ শুনতেছি না? না, আমি কোনো ছাগলের ডাক শুনিনি। তোরা শুনছ? না না আব্বা, আমি শুনতেছি। গোয়ালঘরের সামনে একটা ছাগল বাঁধা দেখছি। না যাও তো, ছাগলটাকে ধরো আর আব্বারে দাও, জবাই করে মাংসটা আম্মাকে দেখ, আম্মা এটা রান্না করে। দুলা ভাই, এখন রাতে খান, এখন এত কিছু আছে, এগুলো দিয়ে কাম চালায় দেন। খাও খাও, এগুলি খাও। আরে রাতে ভারী খাবার খাওয়া ঠিক না, স্বাস্থ্যবিধিকা জানতে হইব। এই যে টেবিলের মধ্যে যে এত খাবার, এই দেখো, এই যে মাছ, মাছের মধ্যে তেল ভাসতেছে। এত তেল যদি খাও তাহলে মানুষজন বাঁচবে? আব্বা, এত তেল যদি খান অল্প বয়সে আয়ু কমে যাবে। আর যে মুরগির তরকারিটা দেখেন, মনে হইতেছে তেলের সমুদ্রের মধ্যে মুরগি সাঁটাইতেছে, কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছে না। এইভাবে তো হবে না। শোনো সিফা, এখন থেকে রান্না যেহেতু পারো না, ইউটিউবে সার্চ দিবা হাউ টু রান্না উইথ অল্প তেল। তখন দেখবো অনেক ভিডিও আসতেছে, ভিডিও দেখবা আর রান্না করবা। আর 1 কেজি মুরগির মধ্যে 3 টেবিল চামচ তেল দিবা। বাবাজি, আমি একটা প্রস্তাব দিই। আসলে তোমার শাশুড়ি আম্মার তো বয়স হয়ে গেছে গা, রান্না করতে গেলে তেল নুন মশলা এদিক সেদিক হয়ে যায়, পারে না। আর আমার মায়া তো রান্না শেখেই নেই, কি করবা? তোমার তো কোনো কাম কাজ নেই, সারাদিন শুয়ে বসে আর কাটাও। হ্যাঁ, এই রান্নার কামটা তুমিই করো। বলতেছিলাম যে তুমি যেরকম রান্না পছন্দ করো স্বাস্থ্যসম্মত, সেই রান্নাটা তুমি নিজের হাতে রান্না, তুমিও খাইলা, আমরা সবাই তোমার লগে লগে খাইলাম। আর বাবাজি, ওই রান্নার সময় না 2-4 জনের রান্না একটু বেশি করে, স্বাস্থ্যসম্মত খাবার তো বেশি খেলে অসুবিধা নেই। তাইলে তো খুব ভালোই হয়। বেশি করে খা। ও, আমারে দিয়ে রান্না করানোর ধান্দা? আমি গর্বিত ঘর জামাই, কাজের বুয়া না। তেল দিয়া বাসায় দাও আমাদের। দুলা ভাই আইতেছে না কেন? দুলা ভাই, আমাদের একটা তো লোক আছে কি কি ব্যাপার কি? হ্যাঁ, এত লোকজন আমার বাড়িতে গিয়ে লিগা কিছু ঘুরছে নাকি? এই শিবার মা, শিফা, রে রুনা কই গেলি তোরা? হইছেটা কি? মাতবার সাহেব, এত চিন্তা করা কিছুই নাই। চিন্তিত আর কিছু নাই, তাহলে আমার বাড়িতে এত লোকজন কিসের জন্য? যেই বাড়িতে সোনার টুকরা জামাইয়ের মতো জামাই থাকে, সেই বাড়িতে লোকজন থাকবে না? কই থাকবো মেম্বার সাহেব? ঠিক কইছে। মৌমাছি যেমন মৌচাকের উপরে হামলায় পড়ে, আমরাও জামাইয়ের উপরে তেমনি হামলায় পড়ছি। আরে এত ঘুরায় ফিরায় কথা বলতেছো কিসের জন্য? কি হয়েছে আমার খুলে বলো। আব্বা, আমি বলতেছি, আমি সবাই আসতে বলছি। আপনি আমারে বলছেন না যাতে আমি নিজের রান্না নিজে করে খাই, আবার বলছেন বেশি বেশি করে রান্না করতে, তো আমি তো একলা বেশি খাবার খাইতে পারবো না। চিন্তা করলাম যে সবাই দাওয়াত দেই, সবাই একসাথে খাইবো। কিন্তু কম সবার মধ্যে বেশি লোক আসতে পারে নাই। এরপর থেকে আমি যেদিন রান্না করবো সেই দিন গ্রামবাসী সবাই দাওয়াত দেবো, একসাথে রান্না করে খাবো। আজকে তাই রান্না করে ওদেরকে খাওয়াবো। কিন্তু বাবাজি, তোমার দেখা তো মনে হইতেছে না তুমি রান্নাঘর থেকে আসছো। আর রান্নার আগে এত লোক আসলো কি করে? আব্বা যে কি বলেন না, রান্না তো এখনো শুরুই করি নাই। সবাইকে ডাকলাম, সবার পছন্দ অপছন্দ জানবো, কে কি খাবে সেটা একটা লিস্ট করব। লিস্ট করার পরে সেই লিস্টটা আপনার হাতে ধরাই দিব, আপনি গিয়ে বাজার করে নিয়ে আসবেন। ঠিক আছে? এই আপনারা কে কি খাইবেন কোন তো? গরু, খাসি, মুরগি, কে কোনটা খাইবেন? গরু ভাই, আমার গরু মুরগি দুইটাই পছন্দের। গরু খাসি দুইটাই? বাহ, তাহলে তো আর ঝামেলা নাই, সবাই গরু খাসি মুরগি। হ্যাঁ আব্বা, দেখছেন সবাই গরু খাসি মুরগি খাইবো। শ্বশুরের জন্য দোয়া করতে হইব কিন্তু। বাবা শোনো শোনো, কথা হইতেছে যে তোমার যা যা খাইতে মন চায়, যে অনুপাতে খাইতে মন চায়, যখন যেটা খাইতে মন চায়, তুমি একটা লিস্ট দিবা। সেটা আমি করবো কি, ওই রান্নাঘরে একটা খোদাই করে লাগাই আমার বউ আর তোমার বউ সেই তালিকা দেখে দেখে তোমার রান্নার আয়োজন করবো, আর তুমি খাইবা। আমি রান্না করুন না? না, তোমার দরকার নেই, তুমি রান্না করতে চাও না। আরে
এইসব লোকজনটাকে বেজাল পারেন তুমি যাও, আমি ওদের একটা বুঝ দিয়া বিদায় দিই। সবাই ডাকছি আব্বাসকে খাওয়াই দিই। খাওয়াই দিন, চা নাস্তা করে বিদায় দিই। তুমি আর এখানে এসো, তুমি যাও। দেখেন আপনি কি করবেন না, দেখেন দাওয়াত দিচ্ছে খাইতে হবে। পরের বার কিন্তু না খেয়ে যাও না, বিরিয়ানি পাকামু। কাল কেটে কুমির, এই কাল কেটে কুমির। রে কেমন চলে আরত? আল্লাহর রহমতে ভালো চলতেছে আরত ভালো ভাই। খুব ভালো চল, আজকে থেকে আরতে আমি বসবো। ঠিক আছেন, আপনি এখন থেকে আড়তে বসবেন, তাহলে তো আড়ত চলবে না। না কুসি আড়ত দৌড়াবে। বাহ, তোর কথা তো ভালো লাগছে, ভালো লাগছে তোর কথা, তোর কথা আমি খুশি হয়েছি। এই নে 500 টাকা, যা মিষ্টি খা, বকশিস। 500 টাকা বকশিস দিলেন? শোন, আমি যে আরতে আসছি এটা পুরা বাজারে জানাই হইব। এই উপলক্ষে আরতের সব মালামালের উপরে 50% ডিসকাউন্ট, মানে কি অর্ধেক দামে বিক্রি হবে। আমি আসছি এই খুশিতে বিক্রি করতেছি, খবরটা পুরো বাজারে ছড়াই দেবে। ঠিক আছেন, সব মাল যদি অর্ধেক দামে বিক্রি করেন তাহলে তো আমাদের আড়তের লস হয়ে যাবে দুলা ভাই। আরত কি তোর শ্বশুরের না আমার শ্বশুরের? আপনার শ্বশুরের। আমার শ্বশুরের কোনটা লাভ হবে কোনটা লস হবে সেটা আমি বুঝবো। আমি যে আরতে পা দিচ্ছি পুরা বাজারে এটা জানাইতে হবে না? এখানে পুরা বাজারের মানুষের সবাই মিষ্টি মুখ করা। যা বাজারের সবাই মিষ্টি খাচ্ছি, তাহলে কত কেজি মিষ্টি আনতে হবে দুলা ভাই? মিষ্টির বন্যা বসাইতে যত কেজি মিষ্টি দরকার তত কেজি মিষ্টি নিয়ে যা। বুঝতে পারিছি, তাহলে টাকা দেন। টাকা ক্যাশ আছে না? এনে ভাইয়ের পুতে যদি আড়তে বসে তাহলে তো আড়তের পুরা ব্যবসা লস হয়ে যাবে না। কিরে বিড়বিড় করে কি কস? না না দুলো ভাই কিছু করছি না, হিসাব করতেছি বাজারের জনসংখ্যা কতজন, মিষ্টি কম আনলে পরে যদি শর্ট পড়ে তাহলে তো আপনার মান সম্মান পান্তার হয়ে যাবে দুলো ভাই। তাহলে সব টাকা নিয়ে যা। সব নিয়ে যাবে? হ্যাঁ, টাকা হিসাব করে খরচ করবি, আবার নিয়ে আসবি। আমার শ্বশুরের টাকা কিন্তু অপচয় করবি না, যা। সবাই জানাই দে। জামাই পাইছি একের, আড়তের দায়িত্ব নিছে, আড়ত চালানোর দায়িত্ব বুঝবো এবার। আর আমি হ্যালো কাকা, আপনি কোনে কাকা? এদিকে তো আরো তো সব কিছু হরিলুট হয়ে যাচ্ছে। কি হয়েছে? হয়নি কাকা, দুলু ভাই আরতে আইসে ঘোষণা দিচ্ছে আরতে তো মাল টালাতে সব অর্ধেক দামে সেল করে দেবে। আবার কি করছে জানেন, ক্যাশ থেকে সব টাকা আমার দিয়ে করছে মিষ্টি কেনার জন্য। বাজারে যত মানুষ আছে সবাইকে মিষ্টি খাওয়াতি। ভেবেছিল নিজেকে বুদ্ধির বীর, তাই তো কাল কেটে এনেছে কুমির। ভেবেছিল নিজেকে। সব শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন কাকা, আপনি তাড়াতাড়ি আসেন। কারে জানাস? জি না দাদি, আপনি কাকার ডাকে লাভ নেই, আপনার এই নাতি আছে, আপনার নাতি আপনার জন্য সব কিছু করবে। কার সাথে কথা বল? দাদি দুলো ভাই সে অসুস্থ। হ্যালো, কই নাই তো? ও দাদি, দাদি নাই, মোবাইলের মধ্যে কথা বলতে বলতে যাই হয় কিন্তু বললাম যে আমি বাড়ি যাওয়ার পর আপনি মরে যান, তাই সেই অবস্থা করলো না। আমি কি করবো? টাকা দে আমার, যা তোর চাকরি নটেজ করে যা। বকশিসের 500 টাকা দিছিস না, ওটা দে। বকশিস কথা কথা লাগাইতেছে। এই বাজারের কে কোথায় আছে? এখানে আসেন, এখানে আসেন। অফার অফার অফার, 50% ডিসকাউন্ট। এই যে ভাই আসেন, আসেন ভাই আসেন। আজকে থেকে এই আরতে আমি বসবো। আমি বসা উপলক্ষে আজকে সারা দিন এখানে যত মালামাল আছে সব 50% ডিসকাউন্ট, মানে অর্ধেক দামে বিক্রি করা হবে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, যার যা লাগে নিয়ে নেন। চলেন চলেন চলেন, আসেন ভাই, আরো আসেন, সবাই আসেন। দুলো ভাই, আমি মহাকড়া অর্ধেক দামে নিতে চাচ্ছি, চাকরিতে আমার নট করে দিলেন, তাই ভাবলাম বেকার না ঘুরে মহাকড়া রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে বেচবো। আমি টাকা দিচ্ছি আপনাকে, 400 টাকা দাম তো। লাঠি টুটি নাই এখানে, লাঠি লাঠি যাবি রে মামি, আছে লাঠি আছে ভাই। ভাই নেন, ভাই নেন, আরো সবাই ডাক দেন, অর্ধেক দামে সব মালামাল নিয়ে যান। আসেন। আব্বা আব্বা
আমার আব্বারে তোমরা কি করছো? আব্বা কি হয়েছে? আব্বার কি হয়েছে? আরে ওই আব্বা ভালো মানুষটা পুকুর পাড়ে বসে মাছ ধরতেছিল। আম্মা কইলো যে তোর আব্বা মাছ ধরতেছে, এক কাপ চা নিয়ে যা। আমি এক কাপ চা নিয়ে যাই, দেখি আব্বা আব্বা নাই। আব্বা আপনি এটা কি করলেন? আপনি আমাদের চাইরাই ভাবে চলে গেলেন আব্বা। একটা বার কি আমার কথা ভাবলেন না আব্বা? আমি এই বাড়িতে কার জন্য থাকবো? আমি শুধু আপনার জন্য থাকতাম আব্বা। আপনি কিভাবে আমাদের ছেড়ে চলে গেলেন আব্বা? কি কও, আব্বা তো মরে নাই। মরে নাই? না, আব্বা পিট খাইছে। আমার সামনে এই ধরনের কথা কই না তো, আম্মা কষ্ট পাইবো। আম্মা আপনি কষ্ট নিয়েন না আম্মা, কষ্টের পরই তো সুখ আসবে, শান্তি আসবে। আজকে থেকে একদম চিন্তা করবেন না। আপনার এই ছেলে আব্বার অবর্তমানে আব্বার ওই স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সবকিছুর দায়িত্ব নিবে, ব্যবসা বাণিজ্য সবকিছুর দায়িত্ব নিবে। আজকে থেকে আড়তের দায়িত্ব আমি নিলাম। আমি সুস্থ। কথা বলে কি? আমি পুরোপুরি সুস্থ জামাই বাবা। তোমার কোনো দায়িত্ব নিতে হইব না, তোমার ব্যবসায় কষ্ট করতে হইব না, তোমার কাজ হইতেছে সারাদিন তুমি ঘরের ভিতরে বসে থাকবা। আম্মা গো, জামাই বাবা ছেলে তুই ঘরের ভিতরে রাখবি, কোনো অবস্থায় বাইরে হইতে দিবি না। দরকার হলে তুই শিকল দিয়ে বাইন্ধে রাখবি। আবার এটা কি ধরনের কথা বলেন? আমি কি চোর ডাকাত যে আমার শিকল দিয়ে বাইন্ধে রাখতে হবে? ভালোবাসার শিকল দিয়ে বাইন্ধে রাখতে কইছি। বাইরে যে করা রোদ, তুমি তোমার এই সোনা রঙ নিয়ে বাইরে গেলে রং কালো হয়ে যাবো না। তাছাড়া এত ঘন ঘন বাইরে গেলে আমি তো এত ঘন ঘন ফিট খেতে পারুম না। জামাই বাবা আর বাইরে যেতে না পারে। আচ্ছা আচ্ছা যাইতে পারবো না, তুমি শো তো শো, একটু রেস্ট করো। রেস্ট করেন আব্বা, আমার নিয়ে চিন্তা করেন না। আপনি রেস্ট করেন, অন্তত একটা সপ্তাহ আমি আরোটা দেখতেছি। কই যান আব্বা? আমি আরতে ঘুরে আসি। এই যে আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি। রাত হয়ে গেছে নাকি? এই যে দেখো আমি যে সুস্থ হয়ে গেছি, এত শক্তি চলে আসছে শরীরে, আমি বুঝতেই পারতেছি না এটা দিন না রাই। তোমার আর কষ্ট করতে হবে না, তুমি ঘরেই থাকবা। আমি ওখান থেকে আরো সামলাবো। যাই রাত হোক আর দিন হোক, উঠছি তখন একটু ঘুরে আসি। সুস্থ মানুষটারে তোমরা অসুস্থ বানায় শোয়ে রাখছেন, এটা কিন্তু ঠিক না। আব্বা আমি কি আসবো এখন? আসেন আরো কিছু ফার্নিচার দেখাই। কেমন লাগলো? ওয়ার্ডরোবটা আর আলমারিটা একদম সেগুন কাঠের। আমার শ্বশুর তার শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়েছিল। বুঝছেন কেমন কঠিন মাল? কে আপনি শ্বশুর? আরে না, শ্বশুর হবে কেন? ওই ওয়ার্ডরোব আর আলমারি দেখালাম, এটা কেমন কঠিন দেখছেন? সেই কত আগের, কিন্তু একদম নতুনের মতো। আর এই যে সোফাটাও কিন্তু ভালো। বসে দেখেন কেমন? ভালোই তো মনে হচ্ছে। আরে ভালো তো হবেই, আমার শ্বশুর নিজে পছন্দ করে কিনছে। আমার শ্বশুর যেমন একের, তার মালামালও একের। আসসালামু আলাইকুম। উনি কে? তোমার আত্মীয় স্বজন কি? আরে না, আত্মীয় স্বজন হবে কেন? তারা পুরান ফার্নিচার কেনা হচ্ছে, ব্যবসা করে। তো উনি এখানে কি করতেছে? কারণ তোমাদের বাসার যত ফার্নিচার আছে পুরান সব বিক্রি করে দিব আজকে। সব বিক্রি করে দিবা মানে? আব্বার সাথে কথা হয়েছে এই ব্যাপারে তোমার? এইটা নিয়ে আব্বার সাথে কথা বলতে হবে কেন? আমি যে জামাই, এবারে জামাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, আমি দায়িত্ব পালন করতেছি। তাছাড়া আমি এবারে জামাই হিসেবে আসছি, আমার সাথে সব পুরানো ফার্নিচার যায় মানায়, এই জন্য সব বিক্রি করে দিচ্ছি, নতুন ফার্নিচার আসবে। না না, একটা ঝামেলা করতেছে তুমি। শোনো দেখো, আমি বুঝতেছি তোমার উদ্দেশ্যটা ভালো সৎ, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। যেহেতু ফার্নিচারগুলো আব্বা আম্মার, সেহেতু তাদের কাছ থেকে জিজ্ঞেস করে তারপর তুমি বিক্রি করো। আর এগুলো বিক্রি করে দিলে নতুন ফার্নিচার আনবা, এত টাকা তুমি ভাবা কোথায়? তুমি কি আমাকে কাঁচা খেলোয়াড় ভাবছো? আমি তো ফার্নিচার সব অর্ডার করে দিছি, নতুন ফার্নিচার আসবে। আর তোমার আব্বার কথা শুনে 1 টাকাও অ্যাডভান্স নেয় নাই। আর টাকা আমি দেবো কেন? টাকা দিব আমার শ্বশুর। আমার শ্বশুরের এত টাকা। আমার শ্বশুর পোশাক পরিবর্তনের মতো করে এখন থেকে ফার্নিচার পরিবর্তন করবে, নতুন ডিজাইন আসবে আর যাবে, আসবে আর যাবে। যাও তুমি আমাদের জন্য চা নাস্তা নিয়ে আসো। না না ভাবি, চা নাস্তা আনতে হবে না। আরে না বললে হয় নাকি? যাও না, চা নাস্তা নিয়ে আসো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো বাবা মার সাথে একটা কথা বলে নাও, নাকি তোমার যে ঝামেলা হবে। আচ্ছা আব্বার সাথে আমি কথা বলবো, তো তুমি টেনশন করো না। যা, ওই যে আব্বা চলে আসছে। আব্বা আসেন। কি খবর বাবাজি? ওয়ালাইকুম সালাম। উনি কি? আব্বা তুমি কষ্ট করে আড়ত থেকে আসছো, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, পরে বলবো না উনি কি। আব্বা আমি বলতেছি, আব্বা উনি হলো যে পুরান ফার্নিচার কেনা বেচার ব্যবসা করে। আমাদের বাড়িতে আসছে যে আপনাদের সব পুরান ফার্নিচার উনি কিনে নিয়ে দিতেছে। টেনশনের কিছু নাই, আমি নতুন ফার্নিচার অলরেডি অর্ডার দিয়ে দিচ্ছি। সব মিলা বিল আসছে আপনার 12,67,000 টাকা। টাকা দিতে হয় নাই, মাল আসবে তখন টাকা দিয়ে দেব। এই তুমি এরকম করতেছো কেন শেফা? তোর বাবা এমন করে কেন? এরকম করতেছো কেন?
আঙ্কেল মুরগি ফিট খেলো চিনি তো খাইছে সরো আব্বা ভেবেছিল নিজেকে আব্বা আমার বাড়ি নিয়ে এসো তাই তো কাল কেটে এনেছে কুমির ভেবেছিল নিজেকে বুদ্ধির বীর তাই তো এ রতন খিরে এত খুশি মনে কই যাইতেছস? বাড়ি যাইতেছি চাচা। বাড়ি তো যাইতেছস বুঝলাম, কিন্তু মনের মধ্যে তো ফুর্তি কি এর তোর? আমি আর কি ফুর্তিতে থাকবো চাচা? ফুর্তিতে থাকবেন তো আপনি। সোনার টুকরো একটা জামাই পাইছেন। জামাই নতুন করে কিছু করছে নাকি? হ চাচা, গ্রামের অসহায় দুস্থ মানুষদের ডাইকা আপনার বাড়ির পুরান জামা কাপড় সব বিলি করিয়া দিতেছে। ধরেন এরকম আদর করিয়া এরকম যত্ন করিয়া সবাই বসাই একটা একটা জামা দিতেছে, দেখলে পরানটা জুড়ে যায় চাচা। ধরেন আপনি যে কি পরিমাণ সব পাইতেছেন এক উপরালাই জানে, আর কেউ জানে না। চাচা এই যে দেখেন আমার এই জামাটা দিছে। আরে এটা পুরান জামা না, নতুন জামা। নতুন জামা আমি একদিন মাত্র গায়ে দিছি। রতন দে আমার জামাটা দে। চাচা দানের জিনিস আমার কেউ ফেরত নেয় নাকি? আরে ব্যাক কল, আমি তো দান করি নাই। আমি বাইতে থাকলে এই হরিলুট আমি হইতে দিতাম মনে করছস? দে আমার জামা। না 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 চাচা, না রতনের পিছে দৌড়ে কোনো লাভ নাই। দৌড় দিলে জামাইয়ের পিছে দৌড়াইতে হইব, হেরে গিয়া দৌড়তে হইব, আটকাইতে হইব, নাইলে আমাদের পথের ফকির বানায় দিব। চিপ্পা চিপ্পা মারছো তুমি? এই যে আমার ছোট ছক্কা উঠছে দাও। আম্মা চিতই পিঠাটা খুব মজা হয়েছে, খুব ভালো লাগতেছে। কানা কানা আমার গুটি উঠবো না মনে আর একটা পিঠা একটা হচ্ছে জোড়া কাজ হচ্ছে না। আরে রাক্ষসের বাচ্চা রাক্ষস, কাকা বেশি করে পিঠা খা। পিঠা খাইতে খাইতে তুই তো আমারই খায় ফেলাবি রে, আমারই খায়। আম্মা শুনো পিঠা নাও। পাঁচ দাদা আম্মা কি বাবুজি? আব্বা আসেন পিঠা খাই, চিতই পিঠা খাইতেছি। খাও বেশি করে খাও। কি তোমরা এই পিঠা খাওয়া আর লুডো খেলা দিই না, আমার যৌবনের কথা মনে পড়ছে। মানে আমার বিবাহের পর তোমার শাশুড়িরে নিয়ে তাগো বাড়িতে গেছিলাম, লুডো নিয়ে গেছিলাম। খুব শখ ছিল যে তাগো বাড়ির ওই পুকুর পাড়ে বসে লুডো খেলাম রাতের বেলা। পারি নাই। তোমার শাশুড়ি মানে কোনো অবস্থায় তার বাপের বাড়ি থাকবো না, বিয়ে হয়ে গেছে, এই বাড়ি আর আমার না, আমার স্বামীর বাড়ি আমার বাড়ি, আমি সেখানে রাত কাটাম। ব্যাস আমার কপালে শ্বশুর বাড়িতে রাত কাটানোর সৌভাগ্য হয়নি। পরে অবশ্য চিন্তা করে দেখলাম আসলে তো এইটাই নিয়ম, মায়েরা বিয়ার পরে স্বামীর বাড়িতে থাকবে, স্বামীর বাপ মারে নিজের বাপ মা মানায় নিবে। কিন্তু দেখো আমি কি বোকার বোকা, আমি তোমার আমার সিফার সেই রাস্তাটা বন্ধ করে রাখছি। এই জন্য আমি কইতেছিলাম যে আর দেরি না ঘুরা তুমি সিফার লয়া তোমার বাড়িতে যাও গা। আব্বা তুমি এসব কি কও? তোমার ছাড়া আমি অন্য কোথাও থাকতে পারবো না। আরে মা গো, এইটাই কপালের লিখন। মায়া হইয়া জন্মাইছস, স্বামীর বাড়ি তোর বাড়ি। আর তাছাড়া তুই তো একবারে চলে যাবি না, যখন তোর মন চাইব তখন তুই ছুটে চলে আসবি আমার কাছে। আমারও তাই মনে হয় আপা, তুই দুলা বাইরে নিয়ে চলে যা। তুই তুলে বাড়ি নিয়ে চলে যা। এই বাড়ি 1 লাখ ভোগ করণের দান্দা, তাই না? এইসব কি করতেছিস তুই? হ্যাঁ, আমাদের তো কোনো ছেলে নাই, এই সব কিছু তো তোদের দুইজনেরই। কয়টা দিন শ্বশুরবাড়িতে গিয়া আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে না, মানে শ্বশুরবাড়িতে গিয়া তোরা একটু শান্তিতে থাইকা আয়। মেয়েদের শ্বশুরবাড়ি হলো শান্তির জায়গা, বাপের বাড়িতে এত থাকে নাকি মানুষ? এইটা একদম ঠিক কথা বলছো সিফার মা। আর তাছাড়া বাবাজির আব্বা আম্মারও তো একটু স্বাদ আহ্লাদ বইলা কিছু আছে, তারাও তো চায় যে পুত্রবধূ তাদের সাথে থাকুক, তারপরে কিছুদিনের মধ্যে তাদের কোলে ওই নাতি নাতনি আসুক, একটা স্বপ্ন আছে না? তাকে আব্বা
আপনি তো জানেন আমি আপনার কোনো কথাই কখনো ফেলতে পারি না। আপনি যখন এত করে বলতেছেন তাহলে আমি যাবো, আমাকে বাড়িতেই যাবো। তাহলে চলো। এত রাত্রিবেলা যাবো কিন্তু সকালে যাই। আচ্ছা আচ্ছা তাহলে সকালেই যাই। জেনে শুনে করেছে বিষপান, বিপদ ডেকে বলে ভাই কই যান, কই যান। ভেবেছিল নিজেকে বুদ্ধির বীর, তাই তো খাল কেটে এনেছে কুমির। ভেবেছিল নিজেকে বুদ্ধির বীর, তাই তো খাল কেটে এনেছে কুমির। খাল কেটে কুমির, এই খাল কেটে কুমির। হবেন এই আওয়াজ শুনতেছ? আওয়াজ? আরে ইন্দুর মিন্দুর আইছে মনে যাও। না না মনে কি চোরাইছে মনে হয়। বাড়িতে চোরাইছে নিলে আমার কর। আরে চোরাই লাইছে, ঘুমাও। এই কে রে? আমি জামাই বাবাজি, তোমার শ্বশুর আব্বা। সকালে কি করে? যাও তো তোমার আব্বা আবার কি কয়। আমারই যাইতে হইব। আপনি এত সকালে ঘরে চোর ঢুকছে নাকি? চোর ঢুকবো কিসের জন্য? তাহলে জামাই বাবাজির সাথে একটু কথা ছিল। জি আব্বা বলেন, শুনতেছি। বাবা সকাল হয়ে গেছে তো, তুমি না বলছিলা যে আজকে সকালে তুমি যাইবা গিয়া। আমি তো গাড়ি ডাক দিছি, গাড়ি তো চলে আসছে। তাহলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো, রওনা দিয়ে দাও। কি বলেন আব্বা, এই ভোরবেলা গৃহস্থের বাড়ি থেকে আমি বাইরে খালি মুখে, এটা দেখতে কেমন দেখা যায়? খারাপ দেখা যায় না? খারাপ দেখার কি আছে? আমি টাকা দিয়ে দিব, রাস্তায় যাওয়ার সময় খাই নিবা। আব্বা আমার এখনো ঘুম শেষ হয় নাই, আপনি জানতো শুয়ে পড়েন। সকালবেলা নাস্তা করে তারপরে আপনার সাথে এই ব্যাপারে কথা কমো। এই দরজা লাগাও সিপা। সব রেডি। আবার কই যেতেছেন? ওমা আমি কই যাবো? তো গাটি বুসকে নিয়ে কই রওনা দিচ্ছেন? আরে ব্যাগ খোল, কই কি এই গাড়ি বস কথা আমার না, এটি তোমার ব্যাগ, তুমি চিনো না? আমি একদম পুরা ঘর খালি কইরা গুছাই নিয়ে আসছি। ও মা, তো আমার ঘর খালি করে আপনি নিয়েছেন কেন? ওমা তুমি বাড়ি যাইবা না, সকাল সকাল রওনা হইলে মাগরিবের আগে পৌঁছাই দিতে পারবা। আব্বা খাইতে বসি, খাওয়ার আগে কেন যাবো আমি? খাওয়া শেষ হয় নাই, এতে খাও 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 খাইলো। কলা কেমন হয়েছে? কলা মনে আপনি রান্না করছেন? কলা কি রান্না করার জিনিস? মুখ ফসকায় কয়ে বলাইছে। এতে পেঁপেটাকে, পেঁপেও তো গাছে ধরছে। ডিমটা কেমন হয়েছে বাবাজি? ডিম বাজিটা খুব বাজে হয়েছে, এটা কি আপনি করছেন? তোমার শাশুড়ি আম্মা ডিম ভাজছে। আচ্ছা সবজিটা ভালো হয়েছে, তেল মশলা একদম ঠিক আছে। সবজি দিয়ে খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। কিন্তু আব্বা আমার মনে হয় আজকে বেশি খাওয়া পালাইছি তো, এই পেটে যাওয়া ঠিক হবো না। একটু ঘুমাই, তারপর ধর যে দুপুরে খায়া টায়া একটু আরাম টারাম করে তারপর রওনা দেবে সন্ধ্যার দিকে। আরে কি কয়, সন্ধ্যার সময় রওনা দিব? সন্ধ্যায় রওনা দিলে পৌঁছাইতে পৌঁছাইতে মাঝরাত হয়ে যাবো, তখন ডাকাতের পাল্লায় পড়বো আমার মায়ের লইয়া। তার সাথে এখন রওনা দিয়ে দাও। আর পেট কোনো সমস্যা না, আল্লাহর নামে রওনা দিলেই দেখবে একটু পরে হাসপাতাল পাইবা, ফার্মেসি পাইবা, ওই গ্যাস স্টেশন পাইবা, পাবলিক টয়লেট পাইবা, যেখানে চাপ দিব নাই মা ঝেড়ে দিবা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খাই দাও। অটো কিন্তু আমি নিয়ে আসছি, অটো রেডি আছে। না 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 দেরি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা এত এত একবারে দিয়েন না। তুমি জানো না সে একটার বেশি দুইটা খাইতে পারে না, একটা একটা করে আস্তে আস্তে খায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও নাও, একটা করে দিতেছি। শেষ করো, তাড়াতাড়ি শেষ করো বাবা। আব্বা আস্তে আস্তেই খাই, খাওয়াটা শেষ করে সুন্দর করে রেডি হয়ে আল্লাহর নাম নিয়ে রওনা দেবো। আরে আবার রেডি ওর কি আছে? আমার মাইয়া রেডি আছে, আমি সব গুছগাছ করে নিয়ে আসছি। তুমি খালি কষ্ট করে অটোতে বসবা, অটো রওনা দিয়ে দিব, ব্যাস। আব্বা আমি রেডি না তো, সকালে শাড়ি পরে বয়ে দিছি। হ্যাঁ কয় কি বলে সকালের সাথে? আমি তো মনে করছি তুই সাজ্জা বিদ্যা রেডি, তোর কি সুন্দর লাগতেছে। এইটা পরেই হবো, এটা পরে রওনা দিয়ে। কি কও আব্বা, শ্বশুর বাড়িতে এমন সুতি শাড়ি পরে যাওয়া যাইবো? জীবনে প্রথমবার শ্বশুর বাড়িতে যাইতেছি, একটু ভালো শাড়ি পরা লাগবো না? এটা পরে আমি যাইতে পারবো না। তারপরে দাঁত ফেলা দিব বেত্তরিস ভাই, বাপের মুখে মুখে তর্ক করতেছে, বলতেছে রওনা দিতে, রওনা হবি। আমি শাড়ি পরব না, রেডি হবো না, শ্বশুর বাড়িতে যাবো না।
আসল মাইয়া। কাজ করো, তুমি তাড়াতাড়ি খাই অটো থেকে বসো, আমি ওরে নিয়ে আসতেছি বুঝে। ওরে বুঝাই নিয়ে আসতে পারবেন? ও কান্নাকাটি শুরু করছে। আর 2 ঘন্টা বুঝাই দেবো, এরপরে 2 ঘন্টা নাস্তা খাওয়াই দেবো। নাস্তা খাওয়াইতে খাওয়াইতে দুপুরের খাবারের টাইম হয়ে যাবো। তখন যদি আবার রাগ করে তো রাত হয়ে যাবো খাওয়াইতে খাওয়াইতে। কি করলেন আব্বা এটা? ধর জান জান, আমারে তোরা মাইরালা, মানুষের ফুতে দোষ কি? নিজের ঘরে তো সার পোকা পয়দা করে দিছি, এই যে কামড় দিয়ে বইছে আর যাইতে চায় না। খাসরার ঘরের খাসরা পুরুষের মতন কামড় দিয়ে ধরে আছে, শরীরের সব রক্ত গায়ে ফেলাইতেছে। এটার যে কেমনে করে বাইতে বিদায় করি। কি হইলো? তুমি আমার হাসপাস করতেছো কেন? যেই বাড়িতে এরকম একটা খেসরা জামাই থাকে সেই বাড়ির লোকজন হাসফাস করবো না তো কি করবো? হ্যাঁ রে, খাচ্চর জামাই খুব ভালো করে জানে তারা আমি এই বাড়ির থেকে তারাইতে চাইতেছি, কিন্তু খাসরাটা সার পোকার মতন কামড় দিয়ে বসে আছে। সার পোকা না, মনে হয় যে সুপার গ্লু, এই যে আটকে আছে যাই না। হ্যাঁ, আমার সবচেয়ে বাজে দেন ধরো তো, ওর মতন আমার এত ঘুরাই না। এখন তুমি কি করবা তাইলে? কি করবো সেটাই তো বুঝতেছি না। তুমি একটা বুদ্ধি দাও না, কেমনে করে এই আপদটার এই বাড়ির থেকে খেদাম যায়। তোমার মাছ মাংস তো জীবনে কম খাওয়াই নাই, কোন সময় তো দেখলাম না বিপদে আমার 2টা বুদ্ধি দিয়া সাহায্য। কি তুমি আমারে খাওনের খোটা দিলা? আমি কিন্তু খুব মাইন্ড করলাম, আর তুমি খুব ভালো করে জানো আমি মাইন্ড করলে খাওন দাওয়ান সারান দিয়া বিছনায় অসুস্থ হয়ে পড়ে থাকি। অসুস্থ? অসুস্থ? গুড, ভেরি গুড। কি হলো? আমার অসুস্থ হওয়ার খবরে তুমি এত খুশি হইলা কেন? তুমি কি আমার স্বামী না ডাক্তার? আরে স্বামী, স্বামী, আমি তোমার প্রাণের প্রিয় স্বামী। কিন্তু তুমি অক্ষণ যে বুদ্ধিটা আমার দিছো না, একের বুদ্ধি দিছো। ভেরি গুড, আই লাভ ইউ। আমি তো কিছুই বুঝলাম না, আমি তার কি বুদ্ধি দিলাম? শয়তানের ঘরে শয়তান, আজকে তোর বাইতে যাওয়ার কথা, পেট বিড়া খাইয়া এখন নাক ঢাকায় পুকুর বাড়ি ঘুমাইতেছস। মনটা কইতেছে একেবারে গলা চিপা মাইরা তোর এই পানির মধ্যে চুবারে। বদমাইশ পেটটা খারাপ, হারাম করতেছি। জি জি, আপনি একটু লাইনে থাকেন, আমি দিতাছি। জি রবিন, এই তোমার ফোন আইছে। আমি ঘুমাইতেছি। ঘুমন্ত মানুষ কি কথা কইতে পারে? আমি তো কথা কইতে পারবো না, ধরো। আরে আমি তো সত্যি ঘুমাইতেছিলাম। জি জি, দিতাছি দিতাছি, জরুরি তোমার গ্রামের জীবন, ধরো কথা। হ্যালো হ্যালো রবিন, আমি তোর খালা রে। খালা কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বাজান, তোর মায় তো যায়। কই যায়? আরে কোথাও যায় না, মইরা যায়। 3 দিন ধরে অসুস্থ, নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। হায় হায়, আব্বার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে কোন। কি যে করবো? আরে দুজনে একসাথে অসুস্থ। ঠিক আছে, আমি আগামী সপ্তাহে বাড়িতে আমনে। খালা, আপনার গলা কি হইলো? বাজান কিছু মনে করিস না, তোর খালু রাগ করে বকা দিছে। তুই এইভাবে কেন বকতা রে? বেচারা মন খারাপ করবো না। আরে তারা আসতে কথা রে, কইতাছি তো, তুমি চলে যাও। দেখছো তোর খালু কেমন করে? তোর মায় খালি আমার বৌমা, আমরা তো কিছু কইতে পারি না। বাজান তুই আয়, তাড়াতাড়ি আয়। অবস্থা কি বেশি খারাপ? আমি জানি না, তুই দেখতে পারবি কিনা। আচ্ছা আচ্ছা খালা, তাহলে আমি আজকে আইতাছি। ঠিক আছে ঠিক আছে, রাখি খালা। রবিন, তুই? তুমি নাকি অসুস্থ? সারাক্ষণ শুধু রবিন রবিন করতেছো। রবিনটা দেখতে চাও তাই আমি চলে আসছি। আমি অসুস্থ? কই?
আর আমি যদি অসুস্থও হই তাও তো আমি তোরে দেখতে চাবো না। তাহলে কি অসুস্থ? আব্বা অসুস্থ? এই কেন রে? এই আব্বা আমি তোমার আদরের রবিন। আইসে আদরের, তুই বাদর চাই তো খারাপ, আগে জানলে তোর জন্মই দিতাম না। ছেলে বড় হয়ে কি হবে এটা আগাম কেউ বলতে পারে না, তাই এইসব বোগাস কথাবার্তা বাদ দাও, ছেলে আর ছেলের বড় বরণ করে নাও। সিফা, আমার আব্বা আম্মা, তোমার শ্বশুর শাশুড়ি, সালাম করো। কি ব্যাপার? আমি তোমার সালাম করতে বললাম, তুমি গিয়ে তার জড়া ধরলা কেন? আমি নাটক সিনেমায় দেখছি, বৌমা যখন শাশুড়িরে পাও ধরে সালাম করতে যায় তখন খারাপ শাশুড়িরা পাও সরায় ফেলে, আর ভালো শাশুড়িরা বলে পা ধরা লাগবো না মা, তুমি আমার বুকে আসো। আম্মার যে চেহারা, যে গায়ের রং, আম্মা যে দেখতে সুন্দর, আমার মনটা না কত সুন্দর হইব, এর জন্য আমি জানি আম্মা ভালো শাশুড়ি হইব। সেই আমার বুকে জড়ায় নিত, তাই আমি নিজের থেকে তারে বুকে জড়ায় নিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বৌমা তো আমার খুবই বুদ্ধিমতী। দেখতে হবে না কার বউ, আমার বউ। আর আব্বা, আপনি তো আব্বা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইসে থাকো মা, বাইসে থাকো। রবিনের মা, বৌমারে বরণ করো। আব্বা বউ পরে বরণ করো, আগে একটা কাজ আছে, একটা হিসাব বাকি আছে। কি এর হিসাব? এই মিথ্যা মিথ্যা ফোনটা দিল কে, এটা আমার বাইর করতে হবে। ফোন আর চাই দেখ, আমার শ্বশুর শাশুড়ি মিথ্যা কথা কয়ে ফোন দিব না, এটা অন্য কারো কাছে। শান্তি রে শান্তি। কি ব্যাপার, তোমার বেআইন অসুস্থ আর তোমার এত খুশি খুশি লাগতেছে, আমাদের তো উচিত ওদের বাড়িতে যাওয়া। আরে দূর, আমার বেআইন অসুস্থ না, ভুয়া 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 খবর? ভুয়া খবর সে কেন আমাদেরকে দিবে? আরে তারা তো ভুয়া খবর আমাদের দেয় না, আমি ভুয়া খবরটা আমার ঘুরে দেওয়াইছি। মানে বিষয়টা হইতেছে আর সহ্য করতে পারতেছি। তুমি দেখতেছিলে না এই শয়তানটা, এই যে সার পোকার মতন কামড়টা দিয়ে বসছি, আর যাই না, যাইবো কেমনে? শর্ত তো দিয়ে রাখছি ঘর জমাই, কিন্তু ঘর জমাইয়ের মতন থাক, কিন্তু ছাগলটা কি করে? আমার টাকা পয়সা বিলাই দিতেছে, আমার নতুন নতুন জামা কাপড় মানুষের বিলাই দিতেছে, আরতের দায়িত্ব দিচ্ছে, আরতে গিয়ে আসে মানে আমার না জানে না নিজের নামে মালপত্র অর্ডার দিতেছে, যারে তারে যা খুশি দিয়া উনি দাদা হাতে তাই সাজতেছে, আর সহ্য করতে পারতেছে না। এবার আপু বিদায় করছে। আব্বা, আমার একটা জিজ্ঞাসা ছিল। কি জিগাবে? জিগা জিগা জলদি জিগা। আপারে বিয়া দিয়া যেই ভেজালে পড়ছো, এখন আমার কি হইব? না মানে আমার বেলায় কি তোমরা ঘর জামাই রাখবা, নাকি আমারও শ্বশুর বাড়ি পাঠাই দিবা? জি না, ঘর জামাই রাখো, তবে কিছু নিয়ম কানুন পরিবর্তন করুন চুক্তিনামায়। চুক্তিনামায় থাকবে যে ছোট জামাই এই বাড়িতে শুধু ঘর জামাই হিসেবে থাকাকালীন খাওয়া, গোসল আর ঘুমছাড়া আর কোনো কিছু করতে পারবে না, ব্যবসা বাণিজ্যে হাত দিতে পারবে না, নিজে কোনো নতুন করে উদ্যোগ নিতে পারবে না, বুঝছস? আর যদি শর্তটা সে ভাইঙা এগুলির কোনো একটা কইরা বসে, তাহলে তারে মানে আইনের আশ্রয় নিয়ে জেলের ভিতরে ঢুকে দেওয়া হবে। বাহ বাহ বাহ, এটা তো খুবই ভালো বুদ্ধি। ওরে আর নেওয়া যাইতেছিল না, হ্যাঁ, বাসাটা খালি খালি লাগতেছে। আসলে আপদ বিদায় হয়েছে। আপদ বিদায় হয় নাই আম্মা, আপদ ডাবল হয়ে ফিরে আসছে। আসসালামু আলাইকুম বিআই, বিআই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভাই কোনো খবর না দিয়ে আপনারা এইভাবে চলে আসলেন? খবর দিতে হইব কেন? শোনেন, আমার একমাত্র পোলা এখানে থাকে, তার মানে আমাদের মনটা এখানে পড়ে থাকে। যেখানে মনটা থাকে সেখানে শরীর থাকতে দুষ্টা কি? না মানে মানে হইলো কি আব্বাজান, আজকে থেকে আমরা সবাই আপনার বাড়িতে থাকবো। মানে আমার আব্বা আম্মা যদি দূরে থাকে, হঠাৎ করে কেউ যদি ফোন দেয়, মিথ্যা খবর দেয়, তাহলে দৌড়ায় যাইতে হয়। একসাথে সবাই থাকলাম, মিথ্যা ফোন দেওয়ার কোনো জায়গাই নাই। ভালো করছি না আব্বাজান? আব্বা, আমরা তো দুজন এই রুমে থাকি, এখন আমার আব্বা আম্মা কোন রুমে থাকবো? আপনিও কষ্ট করে একটা রুমটা ছেড়ে দিতে হইব। বুঝতে পারছি বাবাজি, আসলে আমি তোমার সাথে একটু দুষ্টামি করছি। আরে ওই তোমার বাবা মার ওই অসুস্থতার এই ভুয়া খবরটা আমি একটা লোক দিয়ে তোমারে কইছি, দুষ্টামি করে কইছি, তুমি কিছু মনে করো না বাবাজি, আমারে মাফ করে দাও। বিয়ে হিসাব আসলে হয়েছে কি, আমি একটা জিনিস বুঝতে পারছি যে বিয়ার পরে জামাই বেশি দিন শ্বশুর বাড়িতে থাকতে হয় না, মাইন্ডসে খারাপ হয়। বাবাজি
সেজন্য তুমি না তোমার ভোরে নিয়ে তোমাকে বাড়িতে চলে যাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। এই তো আব্বা, এতদিনে লাইনে আসছেন। এতদিন আমি যা করছি সব ইচ্ছা করে করছি, আপনারা জ্বালানোর জন্য করছি, আপনারা বোঝানোর জন্য করছি, যাতে ঘর জামাই আপনি আমার না রাখেন। কারণ ঘর জামাই ব্যাপারটা আমারও পছন্দ না। আমি তো পড়ছিলাম একটা ঝামেলার মধ্যে। আমি আপনার মেয়েরে ভালোবাসি, আপনি আবার ওইদিকে শর্ত দিয়ে দিচ্ছেন ঘর জামাই না থাকলে মেয়েরে বিয়ে দিবেন না। এই চাপের মধ্যে থেকে কি করব বুঝতেছিলাম না। তখন চিন্তা করলাম যে আমি নিজে কেন একলা চাপ নিব, চাপটা সবার মধ্যে বিলাই দিই। এই জন্যই কয়েকদিন চাপে রাখছিলাম আপনাদের। বাবাজি আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আমার কি মাফ করে দেওয়া যায় না বিয়াই? বিআইন আপনারা কোনো টেনশন নেন না, আমরা এখানে থাকতে আসিনি। আপনারা যদি অনুমতি দেন তাইলে আনুষ্ঠানিকভাবে আমার বৌমারে আমার বাড়িতে নিয়ে যাইতে চাই। আরে কি কইতেছেন বিয়াই সাহেব, আমরা অনুমতি লাগবে কিসের জন্য? মেয়ে এখন আমার মেয়ে নাই তো, সে আপনার পুত্রবধূ, সে আপনার পরিবারের মানুষ, আপনি তারা নিয়ে যাবেন যেমনি খুশি। আপনি কইলে আমরা একটা বিয়ের আয়োজন করে আবার আপনার হাতে আমার মেয়েরে তুলে দিতে পারি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। এখন আসেন বেআই ঘরে চলেন, আসো।